হ্যালো, ওয়েলকাম কাবাডি এক্সপার্ট চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ আমাদের কন্টিনিউ ভিডিওগুলো পেতে তোমাদের ভালো উইনিং একটা প্রফিট করে দিবে। কারণ এর আগে আমাদের কারেন্টলি জিতেছে একটা টিম, এবং কালকে এবং তার আগের টিমে কিন্তু খুব ভালো একটা র্যাঙ্ক ছিল, কিন্তু জাস্ট এক প্লেয়ারের জন্য মিস হয়ে গেছে। তোরা তোমাদের টেলিগ্রামে দেখিয়ে দিই তাহলে। এটা হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল। তুমি এখানে দেখতে পাচ্ছ আমাদের র্যাঙ্ক কিন্তু খুব ভালো ছিল, 34,000 এখানে র্যাঙ্ক এসেছিল। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের শুধু একটা প্লেয়ার মিস গিয়েছিল, এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন যদি একটু চেঞ্জ হতো তাহলে আমরা গ্র্যান্ডলি জিতে যেতাম, এবং খুব ভালো টিম সাজিয়েছিলাম। তার আগে আমরা এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের কিন্তু র্যাঙ্ক ফার্স্ট এসেছিল। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ আমাদের এটা টিম ছিল, এখান থেকে পাটনা আর হরিয়ানা স্টিলার্সের খেলা ছিল, এখান থেকে আমাদের ফার্স্ট র্যাঙ্ক এসেছিল। এবং আগেও আসার চান্স রয়েছে অনেকগুলো, কারণ আমাদের এবার গ্রান্ডে 4-5 বার জেতার টার্গেট রয়েছে। তাহলে চলো আমাদের ভিডিওটি শুরু করি। তাহলে ভিডিওটি শুরু করার জন্য প্রথমে তোমাদের বলে দিই, আজকের খেলা কিন্তু বেস্ট মানে ব্যাঙ্গালোরিয়ার দিক থেকে বেশি জেতার চান্স রয়েছে, এবং তেলুগু টাইটানের কম রয়েছে। তাহলে আমরা সবসময় ব্যাঙ্গালোরিয়ান থেকে বেশি সিলেকশন রাখবো, এবং তোমাদের আমি এখান থেকে দেখিয়ে দেবো কোন কোন প্লেয়ারগুলো নিলে তোমরা গ্রান্ডলি জেতার চান্স বেশি থাকবে। তাহলে প্রথমে আমি বলে দিই, এখান থেকে কিন্তু তোমাদের এম সিংহাও তো খেলছে না এখনো, এবং পাবন চাওড়াও তো খেলছে না, এরা দুজন তাহলে খেলছে না। এখান থেকে কিন্তু রাইডার থেকে কিন্তু আমরা এখান থেকে কিন্তু আশিসকে নিব, কারণ আশিসকে নেওয়ার কারণ হলো আশিস কিন্তু তেলুগু টাইটানের একজন পাবন চাওড়ার পরে দ্বিতীয় রাইডার হিসাবে খুব ভালো পারে। তাহলে একে রাখবো, এবং যেহেতু এখান থেকে ডিফেন্ডার থেকে ফাজাল আতরাত আলী রয়েছে, এবং মানে যেগুলো রয়েছে ব্যাঙ্গালোর ইন্ডিয়ান্সের কিন্তু তাগড়া ডিফেন্ডার, এই সবগুলো কিন্তু আমরা আজকে নিয়ে যাব। কারণ হচ্ছে এরা সবসময় যেগুলো রয়েছে তেলুগু টাইটানের কিন্তু রাইডার তেমন ভালো নয়, কারণ আজকে আমরা কিন্তু বিজয় মাল্লিককে কিন্তু ড্রপ করে চলবো। জিএল টিমে যারা খেলবে তারা ড্রপ করে চলো, কারণ আজকে ভালো পয়েন্ট নাও করতে পারে, কারণ ডিফেন্ডার কিন্তু এদের টিমে খুব ভালো ভালো রয়েছে ব্যাঙ্গালোরিয়ান্সের। তাহলে আমরা কিন্তু আজকে বিজয় মাল্লিককেও নিব না, এম পাওয়ারকেও নিব না, এখান থেকে শুধু শঙ্করকে নিব। শঙ্করকে শুধু আমরা অলরাউন্ডার থেকে রাখলাম তেলুগু টাইটানের, এবং এখান থেকে বললাম এর আগে রাইডার কিন্তু একজন নিলাম। তাহলে তেলুগু টাইটান থেকে আমরা কিন্তু দুইজন টোটাল নিব, বাদ বাকিগুলো নিব না। তার কারণ হচ্ছে ডিফেন্ডার কিন্তু ব্যাঙ্গালোরিয়ান্সের আজকে খুব ভালো রয়েছে। তাহলে আমরা ব্যাঙ্গালোরিয়ান্স থেকে আমরা কিন্তু ডিফেন্ডারগুলো নেব। ডিফেন্ডারগুলো নেওয়ার কারণ হচ্ছে রাইডার যখনই আসবে কিন্তু তারা ধরে ফেললে পারে তারা হচ্ছে 20 পয়েন্ট করে পেয়ে যাবে। 20 পয়েন্ট পাওয়ার কারণে তোমাদের গ্রান্ডলি জেতার চান্স অনেকটা বেড়ে যাবে। আজকে কিন্তু একে তোমরা নিয়েও চলতে পারো, অর্থাৎ এড়িয়েও চলতে পারো, কারণ বলা যায় না আজকে টিম খেলতেও পারে নাও পারে। কারণ ব্যাঙ্গালোরিয়ান্সের ও ভালো খুব একটা রাইডার নেই, তবুও আমরা একে নিয়ে চলছি। কারণ একে নিয়ে চলার কারণ হচ্ছে তেলুগু টাইটানের তেমন কিন্তু আজকে ভালো একটা পয়েন্ট করে দিতে পারবে না, কারণ এর আগে যতগুলো ম্যাচ দেখেছি কালকে কিন্তু তেলুগু টাইটান জিতেছে, কিন্তু আজকে জেতার চান্স তাদের নাই সমান রয়েছে। তাহলে আমাদের লাস্ট একজন সিলেকশন রাখতে হবে, যেখান থেকে আমরা উম, তুমি যাকে ইচ্ছা নিতে পারো, কিন্তু তুমি ব্যাঙ্গালোরিয়ান্স থেকে নাও। কারণ হচ্ছে ব্যাঙ্গালোরিয়ান্স থেকে নেওয়ার কারণ হচ্ছে ব্যাঙ্গালোরিয়ান জেতার চান্স অনেক বেশি রয়েছে। তাহলে ব্যাঙ্গালোরিয়ান্স থেকে নিব, কিন্তু আমরা আজকে এগিয়ে নিলাম। কারণ যেহেতু কেন নিলাম আমি বলে দিচ্ছি। এই প্লেয়ারটা নেওয়ার কারণ হচ্ছে এন কুমার যদি রাইড করতে গিয়ে ধরো এই ডিফেন্ডার দ্বারা যদি ধরা পড়ে যায় তাহলে 20 পয়েন্ট তো এ পাবেই। তাহলে দ্বিতীয় রাইডার হিসাবে কিন্তু এস কুমার যাবে, এস কামিন্দার যাবে। তাহলে পরে এস কামিন্দার গেলে পরে এখান থেকে কিন্তু রাইড করে চলে আসতে পারে, কিন্তু কারণ হচ্ছে তার হচ্ছে স্কিল রয়েছে, এবং রাইডার ও ডিফেন্ডার হিসাবে খুব ভালো খেলতে পারে, কিন্তু গত দু এক ম্যাচে সে ভালো খেলতে পারেনি। তাহলে ফাইনাল টিম আমাদের এরকম হলো। ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আমরা কাকে করব? তাহলে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কথা বলি, এখন অত বলে লাভ নাই, কারণ হচ্ছে লাইন আপের পরে আমাদের টিম চেঞ্জ হতে পারে। তাহলে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, তাড়াতাড়ি জয়েন করে নাও, আর যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারণ এর আগে গ্রান্ডলি জিতেছি, আবারও জিতকে দেখাবো, কারণ হচ্ছে আমাদের টিম সবসময় বেস্ট টিম তৈরি করে। তাহলে আমাদের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন এখান থেকে তুমি ফাজাত আলী করতে পারো, অর্থাৎ ভাইস ক্যাপ্টেন তুমি এন কুমারকে করতে পারো, এটা দুজনকে করতে পারো, অথবা তুমি এখান থেকে তুমি ভয়েস ক্যাপ্টেন করতে পারো, এবং ফারজান আতরাতকে তুমি এখান থেকে কিন্তু ক্যাপ্টেন করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আমাদের ফাইনাল টিম পেতে তুমি টেলিগ্রাম জয়েন করো। থ্যাংক ইউ।